আসসালামু আলাইকুম। আজ থেকে বেশ কয়েকদিন আগে এক ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আমার খুব ইচ্ছা আমি আমাদের এলাকাটাকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই, যার কারণে আমি আর তাকে মানা করি না। আর আপনারা তো সবাই জানেন যে আমার নতুন নতুন জায়গায় যাইতে অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি যখনই একটু সময় পাই তখনই আমি চেষ্টা করি ঘোরাফেরা করার জন্য। মূলত ভাইয়াটার বাসা ছিল হচ্ছে পারখিদিরপুর, আর আমি পারখিদিরপুর কোনোদিন নামও শুনি নাই, শুধুমাত্র শুনছি খিদিরপুর। তবে দেখলাম যে এটা হচ্ছে মুলাদুলির পরেই পরে, মানে পারখিদিরপুরে আসার পরে শুরুতে চলে যায় ভাইয়ার দোকানে। মূলত ভাইয়ার দেখলাম যে একটা হচ্ছে দোকান আছে যেখানে দেখলাম যে আমাদের মতো সুন্দর সুন্দর ছেলেদের অনেক কিছু আছে। ভাই এখানে ডপ শোল্ডার থেকে শুরু করে পার্সোনালি এখানকার সবকিছুই আমার কাছে ভালো লাগছিল। দেন আমি এখান থেকে একটা ছোট ট্রাউজার নিয়ে নিছিলাম। ভাই বাই দা ওয়ে, আপনারা যারা যারা পারখিদিরপুর থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আপনারা চাইলে এখান থেকে অন্তত ঘুরে আসতে পারেন। ভাইয়ার দোকানটা কিন্তু হচ্ছে পারখিদিরপুর যে স্কুলটা আছে ঠিক সামনে গেলেই দেখতে পাবেন। আর ভাইয়া কিন্তু সামনে ঈদ উপলক্ষে কিন্তু কিছু ডিসকাউন্ট নিয়ে আসতেছে, তো আপনারা অবশ্যই যারা পারখিদিরপুরে আছেন তারা একবার হলো ভিজিট করতে পারেন। তো আবার ভিডিওতে আসা যাক। মূলত পারখিদিরপুরে আমি লাইফের কখনো আসি নাই, আজকেই ছিল ফার্স্ট টাইম, যার কারণে ভাই আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। পারখিদিরপুরে ঘোরাফেরা শেষ করে আমাদেরকে ভাই সোজা নিয়ে চলে যায় মুলাডুলি, সেই বিখ্যাত ভাজা ও পেঁয়াজু মাখানো সেই দোকানে। মূলত এখানে কিন্তু প্রত্যেক দিন 28 থেকে 29 কেজি সেই পেঁয়াজু আর কি সেল হয়ে যায়, মানে এতটা হাইপ আছে। তবে আমরা যখন গেছিলাম তেমন একটা মানুষ ছিল না, কিন্তু তার ঠিক 15-20 মিনিটের পরে দেখলাম যে এখানে মানুষ একে একে আসতেই ছিল। যেহেতু মুলাডুলির পেঁয়াজু মাখানো আর মুড়ি মাখানো বিখ্যাত, যার কারণে আমরা প্রথমেই 50 টাকার এখান থেকে মুড়ি মাখানো অর্ডার করে দিই, শুধুমাত্র এখানকার মুড়ি মাখানোর আর কি টেস্টটা নেওয়ার জন্য। যেহেতু এটাতে নাম ডাকে আর কি সব থেকে ওপরে আছে, মানে মুলাডুলির আর কি সেই মুড়ি মাখানো খাওয়ার জন্য নাকি আমাদের ঈশ্বরদী থেকেও মানুষ যায়, যার কারণে ভাবলাম যে শুরুতে আমরা একটু টেস্ট করে দেখবো যে এখানকার খাবারটা আসলেই কেমন। দেন আমাদের ভাজাটা হাতে দিয়ে দেয়, তারপরে আমরা মুখে নিয়ে দেখি যে ভাই না, এখানকার সত্যিই প্রশংসা করার মতো ভাজা। কারণ এখানকার সব থেকে বেশি টেস্টি ছিল যে তেল দিয়ে আর কি ওরা ভাজাটা মাখাই দেয়, মানে মুড়িটা মাখাই দেয়, সেইটার মানে মুখে দিলে একটা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছিল, মানে পুরাটাই একটা অস্থির। মুলাডুলিতে মুড়ি খাওয়ার পরে ভাই আমাকে বলে যে এইখানে নাকি আরেকটা চটপটি পাওয়া যায় যেটা সব থেকে বিখ্যাত, যার কারণে আমরা সোজা চলে যাই সেই বিখ্যাত আর কি সেলিম মামার চটপটি খাওয়ার জন্য। আর এই সেলিম মামার চটপটির দোকানের লোকেশন হচ্ছে হলের পাশে, মানে হলের যে গলিটা আছে সেই গলিতে গেলেই দেখতে পাবেন সেলিম ভাইয়ের বিখ্যাত চটপটি। দেন এখানকার চটপটি খাওয়ার পরে ভাই বিশ্বাস করেন আমি পুরোটাই 10 মিনিটের জন্য হারাই গেছিলাম। আমার মুখে একটা অন্যরকম টেস্ট আরো বাস্ট করতেছিল। পার্সোনালি এইখানকার আমার খাওয়া বেস্ট একটা চটপটি ছিল। বাই দ্য ওয়ে, আপনারা কারা কারা খাইছেন এখানকার চটপটি আর মুলাডুলির ভাজা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।